আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। একজন মানুষ, তার পরিবার, তার পরিজন সকলকে মিলে ভালোভাবে বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন আছে, কত সম্পদের প্রয়োজন আছে। সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়ে তোলা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব, এদের দিকে তাকালে এই হিসাব মেলানো খুব কঠিন হয়ে দাঁড়াবে যে একজন মানুষ তার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বাঁচতে, ভালো থাকতে, ভালো খাইতে কত টাকা প্রয়োজন, কত সম্পদের প্রয়োজন আছে। দর্শক, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি বিষয়। আর একজন জনাব বেনজির আহমেদের মতো তিনিও একজন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা, যিনি কিনা এই মুহূর্তে চাকরিতে বহাল তবিয়াতে রয়েছেন। এই ভদ্রলোকেরও যে পরিমাণ টাকা পয়সা, যে পরিমাণ জায়গা জমির হিসাব সংবাদপত্রে এসেছে, এতে মাথা, যে কোনো ভালো মানুষের মাথাও গুলিয়ে যাবে। একজন মানুষ তার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বাঁচার জন্য কত টাকা প্রয়োজন, এদের দিক তাকালে সেই হিসাব কেউই মেলাতে পারবে না। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুলিশের চাকরিতে বাজিমাত সম্পদের কুমির ডিআইজি শিমুল। সংবাদে বলা হচ্ছে, শিমুলদের ছিল সামান্য একটি টিনের ঘর। পুলিশের চাকরি পাওয়ার পর ফুলে ফেঁপে ওঠে শিমুলের সম্পত্তি। গোপালগঞ্জের পাইককান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর নটরডেম কলেজে ভর্তি হন শিমুল। সেখান থেকে এইচএসসি পাশ করেন। এরপর কোথাও ভর্তি হতে পারেননি। শেষ পর্যন্ত ঢাকা কলেজ থেকে প্রাইভেটে বিএ ও মাস্টার্স পাশ করেন। 19তম বিসিএস পরীক্ষায় অংশ নিলেও প্রিলিমিনারি পাশ করতে পারেননি। এরপর 20তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবার মুক্তিযোদ্ধা সনদে চাকরি পান পুলিশে। সেই শিমুল এখন শত শত কোটি টাকার মালিক। তার সম্পদের হিসাব পুলিশের সাবেক আইজিপি মহোদয় সম্মানিত বেনজির আহমেদের দিকে আমরা যতটা এই ব্যক্তি সম্পর্কে খবর পেয়েছি, যতটা দেখেছি সংবাদ মাধ্যমে তার সম্পদের তথ্য এসেছে, তদ্রূপ এই যে অতিরিক্ত ডিআইজি শিমুল সাহেব একই কোয়ালিটির, প্রায় সেম। যাই হোক, সংবাদে বলা হচ্ছে, গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের একাধিক ব্যক্তি এসব তথ্য, এই যে সাংবাদিক এই তথ্য প্রকাশ করেছেন, সেই সাংবাদিককে জানিয়েছেন। 2004 সালে জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি সনদটি বাতিল করলেও পুনরায় সনদ বহাল করা হয় বলে তথ্যে উঠে এসেছে। অর্থাৎ তার সনদ একবার বাতিল হয়ে গেছিল, পুনরায় সেটি আবার বহাল করার তথ্য উঠে আসে। পুলিশে কর্মজীবন শুরুর পর নিজের নামসহ স্ত্রী ও নিকট আত্মীয়দের নামে দেশে ও বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে শিমুলের বিরুদ্ধে। এ নিয়ে 2014 সালের, এটা একটা খুব মজার বিষয় যে এই বিষয়টি নিয়ে 2014 সালে অভিযোগের পর শিমুলের নামে দুদক অনুসন্ধান শুরু করে। শিমুলকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। ওই সময় কমপক্ষে 500 কোটি টাকার মালিক শিমুলকে দুদক দায় মুক্তি দেয়। মানে 2014 সালে তাকে একবার নামমাত্র তদন্ত করে তাকে দায় মুক্তি দিয়েছিলেন। যাই হোক, কোটি টাকার মালিক শিমুলকে দুদক দায় মুক্তি দেয়। তৎকালীন এসপি রফিকের প্রশাসনিক, রাজনৈতিক ও অবৈধ অর্থ ক্ষমতা দিয়ে পার পেয়ে যান তিনি। এদিকে শিমুলের অঢেল সম্পত্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে বেশ কয়েকবার অভিযোগ করলেও অজানা কারণে এর তদন্ত হচ্ছে না। দুদক কী কারণে শিমুলের অঢেল সম্পত্তির বিষয়ে তদন্ত করছে না বা ব্যবস্থা নিচ্ছে না তা জানে না অভিযোগকারীরা। ফলে শিমুল বেপরোয়া ক্ষমতাশালী হচ্ছেন এবং সাধারণ মানুষের উপর তা প্রয়োগ করছেন। শুধু দুদক নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তার ক্ষমতার কাছে নির্যাতিত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবশেষে দুদকের টনক নড়েছে। শিমুলের সম্পত্তির হিসাবের বিষয়ে দুদক আইজিপি বরাবর একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে শিমুলকে জিজ্ঞাসাবাদের বিষয়েও
বলা আছে। তার সম্পদের একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। গোপালগঞ্জের শিমুলের বাংলো বাড়ি পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল গোপালগঞ্জ শহরের কোল ঘেঁষে গড়ে ওঠা পাইককান্দিতে একটি বাংলো বাড়ি নির্মাণ করেছেন, যেখানে কমপক্ষে 30 থেকে 40 কোটি টাকা খরচ করেছেন। আরও আছে, সেখানে আরও তথ্য দেওয়া আছে। সেদিকে না গিয়ে আমরা সামনের দিকে আর একটু আগালে দেখব গোপালগঞ্জ ও ময়মনসিংহের জমি প্লট ও ব্যবসা। গোপালগঞ্জ ময়মনসিংহের জমি প্লট ও ব্যবসা, আচ্ছা, সেখানে দাগ নম্বর ধরে ধরে জমির পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে স্ত্রী শিরিন আক্তারের নামে সম্পত্তি। স্ত্রী শিরিন আক্তারের নামে সম্পত্তি, যাই হোক, আপনারা এই হেডিং দেখে আপনারা এই সংবাদটি নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন, পড়ে নেবেন। শ্বশুরের নামে সম্পত্তি, স্ত্রীর নামে সম্পত্তি, শ্বশুরের নামে সম্পত্তি। আচ্ছা, শ্বশুরের বিষয়টি হলো তিনি 30 থেকে 35 কোটি টাকা দিয়ে দুটি মাঝারি আকারে জাহাজ কিনে দিয়েছেন। জাহাজ দুটি ঢাকা চট্টগ্রাম মোংলা বন্দর রুটে পণ্য পরিবহন করে। মাশাল্লাহ। বড় ভাবির নামে সম্পত্তি, স্ত্রীর নামে, শ্বশুরের নামে, বড় ভাবির নামের সম্পত্তি। আচ্ছা, বড় ভাবির নামে আধুনিক ফ্ল্যাট একটি, আধুনিক ধানমন্ডি 6 নম্বরে একটি আধুনিক ফ্ল্যাট। আচ্ছা, শ্যালক মামুনের নামে যমুনা ফিউচার পার্কে দুটি দোকান। মাশাল্লাহ। ভাগ্নি জামাই সেলিমের নামে সম্পত্তি। মাশাল্লাহ মাশাল্লাহ। ক্ষমতার অপব্যবহার, সবই ক্ষমতার অপব্যবহার করে এ সমস্ত। এখানে বলা হচ্ছে নিজের ক্ষমতা সব জায়গায় খাটাতে বেশি পছন্দ করেন অ্যাডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম শিমুল। যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের বিষয়ে মন্ত্রণালয়ে শুনানির সময় এসবির অন্যান্য কর্মকর্তাদের গেটে দাঁড়িয়ে সাক্ষীদের আটকানো হয় যাতে শুনানি না হয়। যাই হোক দর্শক, এই হলো পরিস্থিতি। মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, মানুষের কত যে প্রয়োজন, একমাত্র এই যে অঢেল সম্পত্তির মালিক যারা বনে গেছেন ক্ষমতার অপব্যবহার করে, তারাই ভালো বলতে পারবেন যে কতটা প্রয়োজন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের মুখ অথবা পেট, যাই হোক, একমাত্র মাটি ছাড়া কিছুতে ভরবে না। এই হলো অবস্থা। আর বাস্তবে আমরা যা দেখছি, এ তো চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি। একজন মানুষের কত সম্পত্তি থাকতে পারে, তাছাড়া সে তার কর্মজীবনে সৎ না অসৎ সে বিষয়ে আমি বলছি না, কিন্তু এতগুলো অর্থ, এত সম্পদ তারা কি করে করলেন, এর উৎস কি, কোথা থেকে এই টাকাগুলো আসলো, কারা তাদেরকে এই টাকাগুলো দিলেন। দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।